আমি মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গেল বছর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি। তবে সফলতা মিলেছে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে। সরকার হিসেবে এক বছরের সার্বিক মূল্যস্ফীতি 11.5% থেকে নেমেছে 8.55%। আর খাদ্য মূল্যস্ফীতি 14% থেকে কমেছে প্রায় অর্ধেক। যদিও সাধারণ মানুষ বলছেন বেড়েই চলেছে তাদের জীবনযাত্রার ব্যয়। এক বছর আগের তুলনায় বর্তমানে দাম বাড়তি, সব প্রোডাক্টেরই দাম বাড়তি। আমি মাসে 26,000 টাকা ইনকাম করতাম, এখন সেই মাসে 26,000 টাকা ইনকাম করি, কিন্তু 26,000 ইনকাম করলে আগে যেভাবে একটা কমফোর্টেবল ফিল করতাম যেটা আমি, এখন সেটা হয় না। এক বছর পরে দ্রব্যমূল্যটা আইসা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আসার পর এখন আবার ইদানিং একটু বেড়ে যাইতেছে। ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কারেও মিলেছে দৃশ্যমান অগ্রগতি। গ্রাহকের রাস্তা ফেরাতে গঠন করা হয়েছে নতুন পরিচালনা বোর্ড। তারল্য সংকট কাটাতে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে সরকার। স্থিতিশীলতা ফিরেছে অস্থির মুদ্রা বাজারে। ক্রমে শক্তিশালী হয়ে $30 বিলিয়ন ছাড়িয়েছে এক বছর আগে ভীষণ চাপে পড়া রিজার্ভ। ব্যবসায়ীরা বলছেন, অস্থিতিশীল অর্থনীতিকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টা থাকলেও জ্বালানি সংকট ও আর্থিক খাতে এখনো রয়ে গেছে জটিলতা। সরকারের প্রচেষ্টা, আন্তরিকতা সেটা আছে, আমরা দেখেছি। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আবার ব্যাংকিং নানা রকমের অসহযোগিতা। এলডিসি গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে ইনসেন্টিভগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ইডিএফ লোনের একটা ফ্যাসিলিটি ছিল $7 বিলিয়ন, সেটাও প্রায় বন্ধ এখন। 10,000 কোটি টাকার একটা প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল 5% ইন্টারেস্টে, সেটাও গত এপ্রিল থেকে বন্ধ। তারপরে এদিকে ইন্টারেস্ট রেট 15-16, তো আসেটা কি? কিছুই তো নাই। আশঙ্কাজনক হচ্ছে যে ইনভেস্টমেন্টটা আসলে যতখানি কমেছে তাতে আসলে আগামী আমাদের এই অর্থ বছর এবং তার পরের অর্থ বছরেও একটা সংকট থেকে যাবে। কারণ ইনভেস্টমেন্ট এই বছরের ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সেটা আসলে পরবর্তী 2 বছরের গ্রোথের ড্রাইভার। সংস্কারকে টেকসই করতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বৈদেশিক যে খাত, সে খাতে একটা সুস্থির অবস্থায় এসেছে। রিজার্ভের যে পতন হচ্ছিল সেটাকে রোধ করা গেছে, রিজার্ভটা এখন বাড়ছে। বিনিয়োগে চাঞ্চল্য আনা, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, এই জায়গাটায় যে ধরনের আরও আমাদের সাফল্য দরকার সেটা কিন্তু আমাদের এখনো আসেনি। তথ্য উপাত্ত বলছে, গেল এক বছরে বিদেশি ঋণ অনুদান কমতির বিপরীতে দায় শোধে সফলতা দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।